এটাই বাবা আমাদের জগতের সত্যতা। যদি কোনো মাকে বলি, ও মা গলায় তুলসীর মালা নেই কেন গো? আর কবে হরি হরি বলবে গো? বলে যেদিন চোখটা একেবারে চুলগুলো সাদা হয়ে যাবে, লাঠি ছাড়া দাঁড়াতে পারবো না, সেই দিন হরি হরি বলবো। ও মা গলায় তো সুন্দর সোনার চেনটা পরেছ, বলি কবে তুলসীর মালায় আসবে গো? বলে যেদিন বৌমা ঝগড়া করে জোর করে খুলে নেবে সেদিন। ও মা নিজে বড় বাড়িতে আছো আর আমার দয়াময়কে রেখেছো ছোট্ট একটা জায়গা, কবে ভালো করে বসে একটু সেবা দেবে? বলে কেন? যেদিন কারে ছেলে সিঁড়ির তলায় আমাকে রাখবে সেই। তাই তো সংসার যখন দুচ্ছাই করবে, তাড়িয়ে দেবে, সেদিন যাবো দয়াময় তোমার দরজায়। না, সারা জীবন সংসারের সেবা করলে যখন তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাবে, আর পরপারে গিয়ে যদি ভগবান জিজ্ঞেস করে, এগো কি ভালো কাজ করলে? বলে তুমি করার সময়টা কোথায় দিলে? 40-এই তো তুলে নিলে। হরি বলার সময়টা কোথায় দিলে? 40-এই তো তুলে নিলে। বলে হ্যাঁ রে, আমি কি তোকে গ্যারান্টি দিয়ে পাঠিয়েছিলাম তুই 60 অবধি বাঁচবি? আজ আছি সবাইকে বিশ্বাস করবে না একজনকে, শেখে নিঃশ্বাস। এ বড় বেঈমান, এক্ষুনি আছে এক্ষুনি। তাই মা তুমি যে বলছো বড় হয়ে আমি বৃন্দাবনে যাব, যদি বড় হতেই না পারি তবে কি আমার বৃন্দাবনে যাওয়া হবে? যদি তোমার ছেলে রাত 12টার পর বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে বাড়ি ফেরে, তুমি তাকে শাসন করো, মা হয়ে করবে, কিন্তু আমরা করি না। এসেছে কোথায় ছিল জানতেই চাই না অনেক বাড়িতে। কিন্তু যদি তোমার ছেলে সাধু সঙ্গ করে, হরি কথা কৃষ্ণ কথা শোনে, মন্দিরে যায়, কোনোদিন বাধা দিও না বকনাইতে, তোমার অপরাধ। অসৎ পথে গেলে বাধা দাও, আর সৎ পথে গেলে হাতে ধরে এগিয়ে দাও। এটাই হচ্ছে প্রকৃত মা। তুই বৃন্দাবনে যাবি, আমি তোকে বাধা দেব না বাবা, তবে একটা কথা বলি বিহারী, বৃন্দাবনে গিয়ে তোর এই হতভাগী মাকে ভুলে যাস না। বিহারী বলছে, মা কোনদিন কি তোমাকে ভোলা যাবে? যে মায়ের গর্ভে জন্ম নিলে বৃন্দাবনে যাওয়া যায়, যে মায়ের গর্ভে জন্ম নিলে কৃষ্ণের বন্ধু হওয়া যায়, সেই মাকে কি ভোলা যায় গো? আর মা কি করেছে? ছেলেকে বদনে চুম্বন দিয়ে রাধা মাধবকে জানিয়ে দিল, হে মাধব তুমি আমার ছেলেকে আমার থেকে দূরে সরিয়ে দিচ্ছ, এতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু তোমার চরণ ছাড়া করো না, কারণ এই জগতে যেই তোমার হাত ধরুক না কেন একদিন ছেড়ে দেবে, কিন্তু তুমি যার হাত একবার ধরে নাও, জন্ম জন্ম তাকে আর ঘুরে তাকাতে লাগে না। মায়ের থেকে বিদায় নিয়ে বিহারী চলে যাচ্ছে বৃন্দাবনের পথে। আজকে চলুন আমরাও সবাই মিলে বিহারীর সঙ্গে যাব। কোথায়? তোমার কারা কারা বৃন্দাবনে যাবে না একটু হাত তোলো। বলি মায়েদের না হয় গরমে মাথাটা গন্ডগোল হয়েছে, কানেও কি গন্ডগোল হয়ে গেছে? হ্যাঁ আমি বলেছি কারা কারা বৃন্দাবনে যাবে না হাত তোলো। তো এমন ভাবে মায়েরা নামে ডুব দিয়েছে, বলে হাতটা তুলতে হবে, সে যাই বলে গোবিন্দের নামে এসেছি হাতটা তুলতে হবে, তাই তো?
তাই এবার চলুন সবাই মিলে বৃন্দাবনে যাব, যারা যারা যাবেন বড় বড় বাহু তুলুন, একটু উলুধ্বনি হোক, উলুধ্বনি উলুধ্বনি। কৃষ্ণ বলে দুটি বাহু তোলে, চলো রে বৃন্দাবনে। নামে নাই কোনো ভয়, নামে আছে শুধু জয়। নামে নাই কোনো ভয়, নামে আছে শুধু জয়। নামে নাই কোনো ভয়, নামে আছে শুধু জয়। বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নামে গান। ভরে এই নামে গান। বলো হরে কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে বাহু তুলে, চলো রে বৃন্দাবনে। তাই হরি 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 নামে নাই কোনো ক্লান্তি, নামে আছে শুধু শান্তি। নামে নাই কোনো শান্তি, নামে আছে শুধু শান্তি। নামে নাই কোনো শান্তি, নামে আছে শুধু শান্তি। বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নামে গান। বদন ভরে এই নামে গান। বলো হরে কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে বাহু তুলে, চলো রে বৃন্দাবনে। উলুধ্বনি উলুধ্বনি নাই হরি হরি হরি। এই নামে আছে শুধু, নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, এই নামে নাই কোনো ক্লান্তি। নামে নাই কোনো শান্তি, নামে আছে শুধু শান্তি। বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নামে গান, বদন
বললাম? একবারও বলেছি বাড়ি যাব? খালি সত্যি সত্যি কি কান খারাপ হয়ে গেছে? তবে বিহারি এগিয়ে চলেছে বৃন্দাবনের পথে। আপনি তো চলে এলেন নাচতে নাচতে, কেউ বাড়ি, কেউ বৃন্দাবনে এলো, আবার কেউ বাড়িও মনে হয় চলে গেল। বিহারি পথে যাকে দেখতে পায় তাকেই জিজ্ঞেস করে, বলে দাও না ও বাবা, বলে দাও না বৃন্দাবনের পথ কোথায়, কোন পথে গেলে আমি কৃষ্ণ পাবো, বলে দাও না। পথ ধরে এগিয়ে চলেছে বিহারি। এগিয়ে যেতে যেতে হঠাৎ পথের ধারে একটা মাঠ, মন দিয়ে শুনবেন মা, মাঠে কতগুলো ছেলে, ছোট ছোট ছেলে গাভী নিয়ে চড়াচ্ছে। মুহূর্তের মধ্যে বিহারি হারিয়ে গেল। বিহারির মনে হলো এটাই বৃন্দাবন, ওই তো কৃষ্ণের শাখা, ওই তো নবলক্ষ ধেনু। ও একবার শুনে যাও, ও ভাই, হ্যাঁ হ্যাঁ একবার শুনে যাও। এই চল চল, ওই ছেলেটা ডাকছে কেন দেখে আসি, চল। দল বল নিয়ে ছেলেগুলো এসে হাজির হয়েছে বিহারির কাছে। আর বিহারি তাদেরকে জিজ্ঞেস করছে, ও ভাই, এটা কি বৃন্দাবন? এটা কি বৃন্দাবন? তোমরাই কি সেই কৃষ্ণের সখা? আচ্ছা, তোমাদের মধ্যেই কি লুকিয়ে আছে রাখাল রাজা? বৃন্দাবন কৃষ্ণের সখা? কই না তো, এটা বৃন্দাবন নয়। আর আমাদের মধ্যে কেউ কৃষ্ণ বলেনি। ও, এটা বৃন্দাবন নয়? না না, বলে দিতে পারো ভাই বৃন্দাবনটা কোথায়? আমি কত দূরে গেলে বৃন্দাবন পাবো, বলে দিতে পারো? ও ভাই, বলে দাও না। গুটি রাখা বলে দে রে, কোথায় বৃন্দাবন যেথায় রাখাল রাজ গোপালিয়া খেলে অনুখ, কোথায় বৃন্দাবন? কোথায় রাখাল বলে দিলে, কোথায় বৃন্দাবন যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে অনুখ, কোথায় বৃন্দাবন? রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন যেথায় রাখাল রাজা গোপালিয়া খেলে অনুখ, কোথায় বৃন্দাবন? গানটা আগে শুনেছেন? এই গানটা এর আগে শুনেছেন? কার লেখা?
কার লেখা? চলো যারা স্টুডেন্ট লাইফে আছে তারা তো বলো কার লেখা। আরে আমরা সবাই চিনি ইসলাম ধর্মের কবি কাজী নজরুল ইসলাম। রাধে রাধে। তো কিছু মনে হচ্ছে আলাদা রকম কিছু আছে মনে হচ্ছে না? আরে ইসলাম ধর্মের মানুষ লিখেছে। তুমি সনাতন ধর্মের মানুষ হয়ে কোনোদিন জানতে চেয়েছো বৃন্দাবন কোথায়? বৃন্দাবন যাব? আরে একজন ইসলাম ধর্মের মানুষ আজমির যাবে, বৃন্দাবন কেন যাবে? তিনি একজন ইসলাম ধর্মের খাঁটি ইসলাম ধর্মের মানুষ হয়ে একজন কীর্তন প্রেমী মানুষ ছিলেন। একজন ইসলাম ধর্মের মানুষ বলছে বলে দে রে কোথায় বৃন্দাবন, আমি বৃন্দাবনে যাব। তার কত আক্ষে, তিনি কত ভাব নিয়ে কত প্রেম নিয়ে লিখেছেন। যেথায় দিনে রাতে মিলন রাশে চাঁদ হাসে রে চাঁদের পাশে। তা আমরা আকাশে কটা চাঁদ দেখতে পাই? এখানে কটা চাঁদের কথা বলা হচ্ছে? চাঁদ হাসে রে চাঁদের পাশে মানে কটা চাঁদ? দুটো। তাহলে আরেকটা চাঁদ কোথায় গেল? কৃষ্ণচন্দ্র। তিনি বলছেন যেখানে দিন রাত যুগল চাঁদের মিলন দেখা যায়, যেখানে দিনের বেলা আমরা চাঁদ দেখতে পাই না, রাতের বেলায় দেখতে পাই, কিন্তু বৃন্দাবনে সর্বদাই চাঁদের উদয় ঘটে। তাই তিনি বলছেন যেথায় দিনে রাতে মিলন রসে দেখো চাঁদ হাসে রে চাঁদের পাশে। যেথায় দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রী হরিচন্দন।